তো ঈশ্বর কোথায় লেখা আছে? He said his word and healed them and saved them from their destruction. Psalm 107 and verse 20 এনেকা কৈছে তো না ঈশ্বৰটো তেনেকা কথা তো পঠায় এটো কথা পৰাহে মানুহ কান্ত হিলিং পায় চংগাই পায় আৰু এনেকা হিলিং পায় মানুহ কেহে ঈশ্বৰটো ডিস্ট্ৰাকশন কৰা না নাশ হ'বলৈ কাৰণে এটো মানুহবিলাক তো এটো ডিস্ট্ৰয় হ'বলৈ তাকে এটো পৰা বাচাই গৈছে হালেলুয়া এটো ঈশ্বৰ কথা পৰাই হয় না মানুহটো तो मैं भी लैब तो एक ना जाने काम करे भी ना जाने हमारा तो बच्चा से आते बस्ती बच्चा तो तोतर जाने अमी का तो एक ना जाने होले भी जतिया ईश्वर मती से तारपरा ईश्वर काम करे के ने आज भी तो एते एज भी होय আছে होले भी एक ना पारिबो ना मानु बेला कोई अपनी तो की पारिबो कोई মই तो एक ना पारिबो মই लगा जीवन तो ঈশ্বৰ তো যি কথা দিছে তো এই কৰিব মই এনেকা ভাবে না till the death parted me I will do this job मैं এটো কাৰণে মই সদায় এটো চাৰ্চ মিনিষ্ট্ৰিতে আৰু ঈশ্বৰ বচনতে তো অলপ সিৰিয়াস হয় হালেলুয়া এটো সিৰিয়াস কৰে এটো কাৰণে ঈশ্বৰ भी কাম কৰে না তো এটো কাৰণে মই কাৰণে भी अपनी কাম প্ৰাৰ্থনা কৰি দি তাকে भी কৈ কিনে ৰিকুৱেষ্ট আছে আৰু একটা প্রেয়ার রিকোয়েস্ট আজি भी हाली से মিনিস্ট্রি करने একটা লেন লাগে না এটলিস্ট লেন লাগে তারপর মিনিস্ট্রি করে বলে তার ঘর সব এত এনে ছোটমোট হলে भी বনাই কেনে কাম করে বলে আছে এটো কারণে আপনি কাম এটো কারণে भी প্রার্থনা করে দিবি আর ইয়াতে কোয়া নিছনা তো ঈশ্বর তাই লাগা কথা তো পুরা হে হিলিং করে ফিজিক্যালি হিলিং भी করে স্পিরিচুয়াল হিলিং भी করে এনেকা করা মানুকে হে ঈশ্বর তো নরক পৰা বাঁচাব এনেকা কৈ আছে না হালেলুয়া একদিন আমার চার্চ থেকে এনেকা হইছে একটা নেপালি পরিবার আইছে না মই তো না জানে তাইকা নতুন আইছে হলে भी যেতিয়া মই মেসেজ কৰিছে তাই মাইকে তো হতাই বহুত আওয়াজ শুনি থাকে কয় ইভিল স্পিরিট আওয়াজ তো শুনি থাকে অডিবল না হতাই তাইকে ডিসকারেজ কৰি থাকে তাই তো হৈ কিনে তাই ফ্যামিলি কাম তো পুরা কিবা কৰিছে মানে পূজা কৰিছে মেডিকেল যাইছে কোন পৰা আমি তো ছংগাই পোৱা নাই তাকে মানুহ কৈছে এই তাতে পাস্তৰ লগত যাবি না ঈশ্বৰ কথা শুনিবি না কৈছে মানে তাৰ পৰা প্ৰাৰ্থনা লবি না কৈছে তো এই পৰিবাৰ তো সব এই তো মানে উইচক্রাফট পাৱাৰ কি আছে কৰিছে হলে भी এই দিনটো মই লাগা ঈশ্বৰ কথা শুনিছে তাৰ পৰা তাৰ হিলিং পাইছে দেই এটো কেনে ক'লে মই লাগা কথা তাই শুনা নাই তো he heard the voice of Holy Spirit তাই তো হলে Holy Spirit কথা তো হে শুনিছে তো মই লাগা কথা তো কত হিলিং পাবো না হালেলুয়া তাই তো Holy Spirit কথা তো শুনিছে ঈশ্বৰ বচন তো সব পৰা শুনিছে এটো পৰা তাই তো ডেলিভারেন্স পাইছে দেই আৰু চার্চ খতম হওয়া পিছতে আমার কথাতে এসে কইছে পাস্টর আজি আপনার প্রিচিং পৰা মই তো ঠিক হয়ে যাইছে কইছে মই তো কইছে ন এতো মই লাগা কথা নহয় এতো হলো ঈশ্বর লাগা কথা আছে দে কইছে তো এতিয়া এতো বাল খ্রিস্টান প্রেমী হইছে দে হালেলুয়া প্রেজ দ্য লর্ড তো আজি भी আপনার আর মূল লাগতে ঈশ্বর কথা হে শুনিবি মই লাগা কথা শুনিলে নহব না ঈশ্বর লাগা কথা তো শুনি কেনে আপনি বুঝি যালে আপনি বেশি ডাঙৰ আশীষ পাবলৈ আছে মই আজি কবলে কথাটো whatever God puts in my mind let me share that মই আজি তো হলে ঈশ্বৰ কি মোৰ মনতে কথা কৈছে এটো হে আপনি লগতে ৰাখিবলে মনতে যায় না এটো হলে taken from the book of Hebrews chapter 9 and verse 28 so the Christ sacrifice wants to take away the sins of many he will appear a second time not to bear sin but to bring salvation those who are waiting for him hallelujah याते लिखा है ईश्वर কথা तो याते परमेश्वर का वचन में ऐसे लिखा है क्या लिखा है बोलने से यीशु मसीह हमारे पाप के लिए एक बार वो जो है सैक्रिफाइस अपने जीवन को बलिदान कर दिया है और फिर से वो दूसरा बार आएगा और आएगा
पाप को क्षमा करने नहीं बल्कि उन लोग को उद्धार का जीवन देगा जो लोग उसको इंतजार करता है। याते तो ईश्वर कैसे तो ना তাই তো হলে সব জাতি কারণে পৃথিবী কারণে তাই জীবন তো স্যাক্রিফাইস হয়েছে না পাপ তো লৈ যাইছে কইছে আৰু নেক্সট টাইম তাই আই আছে কেলে আইব তাই তো প্ৰমিস কৰিছে তো না মই আহিব কই কিনা না সেকেন্ড কামিং হ'ব তো তাই আহিব এই সময়তে পাপ তো ক্ষমা কৰিবলৈ নহয় তাই তো হলে মানুহ তাই লগত কোনটো ওয়েটিং কৰি আছে তাই কানকে লবলে আছে হালেলুয়া এতো বেশি সুন্দর কথা আছে না because we have eternal life through Jesus Christ ঈশ্বর নাম যীশু খ্রিস্ট নাম পড়া হে আমি কান উদ্ধার পাবলে আছে এটো কারণে আজি হয়তো লুকতে চাব অলপ লুক চ্যাপ্টার 12 verse 35 onwards এটো হলে ৰকিয়া টাকা মানুহবিলাক ওয়েটিং কৰা মানুহবিলাক কি কৰিব লাগে এটো হে অলপ আজি চাব Luke Gospel according to Luke chapter 12 and verse 35 Be dressed ready for service keep a lamp burning like a servant waiting for their master to return from the wedding banquet so that when he comes knock they can immediately open the door for him It will be good for those servants whose master finds them watching when he comes truly I tell you, he who dress himself and will come and wait for him. It will be good for those servants whose master finds them ready, even he comes in the middle of the night or towards the daybreak. Kihate koi ase Jesu Christo tu? Watchful na, sabdan takibi aru ready hoi takibi. Kele kole mane yate ekta drustan tai tu koi dise. Malik tu hale nijor nokor tu সার্ভেন্ট তো গড়তে আপনি থাকিবি রে মই তো হলে একটা ওয়েডিং বেনকিউতে মই তো শাদি পার্টি যাই আছে দে হলে বি মই আৰু ঘুরি আহিব কইছে দে আৰু ইয়াতে কইছে এতো সার্ভেন্ট তো হলে সার্ভেন্ট কোনকে কয় মানে সার্ভেন্ট তো হলে নিজর লাইফ তো নিজর পরা না জিয়ে হি কান্ট লিভ বাই হিমসেলফ হি অলওয়েজ live under his master তাই তো হলে সদায় নিজর মানে মাস্টার কে না তার আন্ডারতে থাকে তাই যেটো কব এটোহে কৰিব লাগে তাই কি ইচ্ছা আছে তাৰ পৰা হে বেৰাব লাগে তো না নিজৰ লাইফ তো এটো কেতিয়াবি নবেৰায় প্রেজ দ্য লর্ড তো এতিয়া আপোনাৰ মাস্টাৰ কোন আছে যীশু খ্রিস্ট আছে মই লগা মাস্টাৰ কোন আছে যীশু খ্রিস্ট আছে মই কাম আৰু আমি কাম কেনে পৃথিৱীতে তাকি আছে কলে যিশু মোৰ পৰাহে আছে তো যিশু খ্রিস্ট তাই তো নিজে জীবনটো দি কেনে আপনি আৰু মইকে বাঁচাইছে তো হালেলুয়া এটো কাৰণে মাস্টাৰ তো হলে তাই তো যাই যাইছে এনি টাইম আহিব কৈছে তো না পাৰ্টি পৰা তো এনি টাইম আহিব কৈছে তো হলে এটো সার্ভেন্ট বিলাক কি কৰিব লাগে ইয়াতে লিখিছে না সব আগে পৰা এটো পার্সোনাল প্রিপারেশন কৰিব লাগে কৈছে তাই তো হলে ইয়াতে লিখাতো পার্সোনাল প্রিপারেশন হলে পিউরিটি অফ হেলথ এন্ড লাইফ না এটো হলে পার্সোনাল প্রিপারেশন আপনার আর মই লাগা জীবনটো হসা পৰা পবিত্র আছে নেকি হসা পৰা হলি তাকি আছে নেকি হসা পৰা ঈশ্বরকে সার্ভিং করা মানে রাইচাস তাকি আছে নেকি এটো কৈ আছে দে ইয়াতে কৈছে এটো সার্ভেন্ট হলে ফুলি ড্রেস না সার্ভেন্ট হলে সদায় এটো কাপড়া তো পিন্ধিব লাগে তো না ভাল কাপড়া পিন্ধিব লাগে কেলে গলে তাই লাগা মালিক তো এনি টাইম হি মে কাম না এটো হলে কেতিয়াবা আহিব পাৰে তো এটো কাৰণে তাই তো রেডি হব লাগে রেডি হবলে তো নিজর মালিক আগেতে আপনি নাঙ্গা আহিলে ভাল পাব নেকি না নাপাব তো এইটো কাৰণে আপনার ড্রেস তো সদায় পিন্ধি থাকিবি কৈছে না ইয়াতে আৰু কি কৈছে the lamp must be burning না গড়তে তো আন্ধেরা হলে মালিক গালি দিব তো এইটো কাৰণে আপনার এটো ল্যাম্প তো হলে লাইট তো হলে জ্বলি থাকিব লাগে কৈছে তো হালেলুয়া প্রেজ দ্য লর্ড এটো ল্যাম্প জ্বলি থাকা তো কি আছে কলে
সার্ভিং এন্ড লেবরিং ফর দ্য লর্ড না ঈশ্বরকে সেবা করা আৰু সার্ভিং করা এটো ডাঙৰ আছে কৈছে দে ঈশ্বৰকে কেনেকা সেৱা কৰিব ঈশ্বৰটো নাই তো ইয়াত নাই তো হলেবি তাই দেখি আছে তো না হি ইজ দ্য omnipresent Lord, omnipotent, omniscient and omnipotent না আর God তাই তো হলে omnipotent সদায় তাকা ঈশ্বৰ আছে কৈছে দে omniscient তাই তো সদায় দেখে তো না our life and our looking is very limited এই পার্টে কি হৈ আছে এটো আমি আর আপনি না দেখে তো হলেবি ঈশ্বৰ তাইকে বি পেনিট্রেট করে না he penetrates every heart তাই তো মনতে কি চলি আছে তুমি দেখে তো প্রেজ দ্য লর্ড हालेलुया আর তাই তো एक omniscient না अंतर्यामी परमेश्वर है এতো সদায় দেখে আর সদায় তাকা ঈশ্বৰ না omnipotent এনেকা আছে তো তাই লাগা আহা টাইমতে আপনার কি কৰিব লাগে সার্ভিং না সার্ভিং তো কোনকে কৰিব সার্ভিং ওয়ান আনাদার না এতিয়া তো ঈশ্বৰ তো নাই তো হলে ঈশ্বৰ আছে আমাৰ লগতে আৰু ঈশ্বৰ মানুহকে সেৱা কৰা না মঙ্গলীৰ লগত সেৱা কৰা আৰু মানুহ কানকে প্ৰাৰ্থনা কৰি দিয়াতো আৰু আপোনাৰ লাইফতে মতাকে সেৱা কৰা বাচ্চাকে সেৱা কৰা বাচ্চা আমা বাবাকে অনার কৰা আৰু সাথী কানকে মৰম কৰা এটো সার্ভিং আছে তো প্রেজ দ্য লর্ড হালেলুয়া যিশু তো ইয়াতে আই গলে মইকে সার্ভিং কৰিবি এনেকা নকব তো না in the form of God you may find so many in the life আপনি বেশি মানুহ পাব তাইকে সার্ভ কৰিবি কৈছে আৰু ইয়াতে কোৱাটো হলে এটো কাপোৰটো হলে সদায় পিন্ধি থাকিবি কৈছে না কাপোৰটো সদায় পিন্ধি থাকিলে আপোনাৰ কাপোৰটো যেনেকা আপুনি কাপোৰ লগাই আছে মই লগাই আছে তো এই কাপোৰটো তো ধুলাব লাগে তো না ভাল হোয়াইট কাপড়া মানে এটো সঁচা মানে আপুনি এটো কাপোৰকে ধুলাই থাকিলে পিন্ধিলে ভাল থাকে তো না নহলে তো বদবু ওলাই যায় bad smell it will come a bad odor এটো কাপোৰটো হলে এনে পিন্ধি থাকিলে 2-3 দিন পিন্ধি থাকিলে গোন্ধায় তো না এটো কাৰণে সদায় ধুলাই থাকিবি কৈছে দে প্রেজ দ্য লর্ড হালেলুয়া খ্রিস্টান লাইফ তো কেনেকা ধুলাই থাকিব আমার আর আপনার স্পিরিচুয়াল লাইফ তো কোয়া আছে দে কেনেকা ধুলাই থাকিব মই একটা ইয়াতে বাইবেল একটা ভার্স পাইছে ওয়াশ বাই দ্য ব্লাড অফ ল্যাম্ব না Revelation chapter 22 and verse 14 Blessed are those who wash their robes, they may have the right to eat the tree of life and go through the gates into the city. Yate, এইবিলাক তো ধন্য আছে যেটো নিজৰ এটো কাপোৰ তো ধুলাই আছে না যীশু খ্রিস্ট তেই পৰা ধুলা আপনি ফেলোশিপ অটেন্ড কৰা ঈশ্বৰকে ওয়ার্শিপ কৰা প্ৰাৰ্থনা ফাস্টিং কৰা এটোই কৈছে হালেলুয়া তেতিয়া হলে হে আপোনাৰ লাইফ তো আপোনাৰ কাপোৰ তো সদায় সুন্দৰ হ'ব না বুক অফ এক্লেজিয়াস্টিস এনেকা কৈছে চ্যাপ্টার 9 ভার্স 8 তে always be clothed in white always you anoint your head with oil preacher to eneka koise yate book of ecclesiastes chapter 9 verse 8 te apnar kapor to hole hoday white takibole dibi na sundar ke takibole dibi aru apnar etu head to hole oil takibole dibi na eto beshi bag to oil hale to na mata te হলে भी तो स्पिरिचुअल लगा কথা কই আছে না মানে अनॉइंटिंग के कोई আছে ईश्वर लगा अनॉइंटिंग तो परमेश्वर का अभिषेक को हमेशा हम लोग का ये जो है माता से कभी जाने नहीं देना है हालेलुया এতো হলে ईश्वर लगा अनॉइंटिंग तो আপনার উপর তো হতায় তাকিব লাগে না না তাকিলে কি হয় আপনি ঈশ্বর কথা ঈশ্বর কি কাম তো করিবলে না পারব না জি করিব এতো হলে কার্নেল হই তাকিব अपने बाल पता कोले भी और अपने बाल एतो बात करले भी एतो पूरा अपने सैटिस्फाई ना हो दे लेका से प्रेज द लॉर्ड एतो मैंने रेवलेशन चैप्टर 3 वर्स 18 पूरा पढ़िले आमी गान देखि पाए पृथ्वी तो निजर चर्च भी बनाए ना एतो लेडोसियन चर्च को लेडोसियन चर्च में की কইছে याते ताय काल तो धनी हो जाए से কইছে
they speak themselves that they are rich. তাই কাৰণটো এতিয়া মই কাৰণটো পুৰা ধনী হৈ যাইছে কৈছে না কেনেকা ধনী হৈ যাইছে ক'লে তাই কাৰণটো এতিয়া ভাল কাপোৰ এইটো মই লগাই আছে এনেকা না চুট কি লগাই আছে আৰু ভাল কাপোৰ এইটো দামী এইটো ব্লেংকেট পৰা উৰি আছে আৰু চকুটো হলে ভাল এইটো দবাই লগাই কেনে চকুটো ভাল আছে কৈছে আৰু ধন সম্পত্তিটো ইমান হৈছে বেছি হৈছে কৈছে হলে বি ঈশ্বৰ আগতে কি কৈছে ঈশ্বৰটো ইয়াতে Revelation chapter 3 to তাই কান লগত কি কৈছে You are very poor in my sight. আপনি কান তো পৃথিবীতে ইমান ধনী করে আছে হলে বি মই লাগা আগেতে তো আপনি কান তো গরিব দুখিয়া হয়ে আছে তো এটু কৈছে আপনি কান তো ইমান এতো বাল কাপড় পিন্ধি আছে কৈছে তো হলে বি মোর আগেতে আপনি তো নেকেড হয়ে আছে কৈছে না আত্মা তো নেকেড হয়ে আছে তো তাই কান না আর আপনি কান লগত সোনা চাঁদি ধন সম্পত্তি আছে কৈছে হলে বি আপনি কান তো এতিয়া miserable না ইমান পোর হইছে দে এটো কারণে মোর পরা সোনা তো লবি না কইছে যিশু তো হালেলুয়া আপনি কান তো একদম সকুতু বাগ দবাই অয়েন্টমেন্ট ডালি কেনে বার পরা সাই কই হলে বি আপনার আত্মা লাগা সকুতু এতিয়া তক খোলা নাই কইছে তো এটো কারণে তাই কইছে behold I stand at the door না 20 তে আজি হলে বি মই আজি দরবাজাতে আই কেনে এনেকা কতকতাই আছে দে knocking at the door if anyone hear my voice I will come into him and serve with him আজি বি আপনি কান কে মই একটা টাইম দি আছে আপনি কান রিপেন্ট হলে আপনি কান মই লাগা knocking invitation তো হলি কেনে মই কে জি মারু তো এতো ইনভাইট করিব তাই লাগা লাইফে মই ফেলোশিপ করিব কইছে তো হালেলুয়া সো জিসাস Still he loves us. परमेश्वर यीशु जो है आज भी हमें प्यार करता है हमारा जीवन को चलाना चाहता है वो हमें फेलोशिप करना चाहते हैं हमारा जीवन में वो সদায় তাই তো হলে রুকি থাকে না আপনার লগত ফেলোশিপ করিব না হলে বি আমি কাল তো একদম তেগর এনেকা লেডিসিয়ান চার্চ নিছনা না মই লাগা সব কুছ আছে না কি ঈশ্বরকে বিচার করিব লাগে কেনে মই ফাস্টিং বহিব লাগে কেনে মই প্ৰাৰ্থনা কৰিব লাগে কেনে মই টাইস অফাৰিং দিব লাগে কেনে এনেকা হৈ কেনে মানুহ আজি পৃথিৱীতে থাকি আছে হলে বি ইন দা সাইট অফ গড দে আর সো পোর না ঈশ্বৰ আগতে হলে তাই কান হলে বেছি এইটো দুখিয়া থাকি আছে প্রেজ দ্য লর্ড আৰু আপুনি আৰু মই লাগা জীৱনটো দুখিয়া থাকিলে বি ঈশ্বৰকে জানিলে ৰিচ হ'ব দে আসলি ঈশ্বৰ পৰা হে মানুহ ৰিচ হয় দে আত্মা যেতিয়া আপুনি আপনার লাইফে আত্মা ঠিক হব ঈশ্বর লগতে ফেলোশিপ করিব ঈশ্বর লগত থাকিলে ঠাই মানুহ বিলাকে রিচ আছে কইছে দে হালেলুয়া প্রেজ দ্য লর্ড আমার লাগা অরুণাচল দেবী ইমান মানুহ ধনী মানুহ আছে তো না আমার যত আমি এতিয়া মিনিস্ট্রি কৰিছে দিবাং ভেলিতে তাতে সেন্ট্রাল চার্চে মই পাস্টর আছে তো তাই মানুহ বিলাক তো ইমান এতো আদি মানুহ বিলাক মিছমি মানুহ বিলাক ইমান দামি দামি গাড়ী লৈ কেনে ঘুমে তো না ষ্টৰিজ বনাই কেনে তাকি আছে হলে বি মই তাৰ বি সদায় কৈ তাকে চাৰ্চতে এইটো গান হলে একদিন মই লাগা আহিব প্ৰাৰ্থনা লবলে না এনেকা মই এইটো ডাঙৰ মনটো ডাঙৰ হৈ কেনে তাকে দে প্ৰেজ দ্য লৰ্ড তাই কাল কি হ'ব বেমাৰ হ'ব তো মেডিকেল সারেন্ডার হ'ব তো একদিন তো লাস্ট অপশন তো চাৰ্চতে আহিব লাগে ঈশ্বৰ মানুহকে বিচাৰ কৰিব লাগে তো হালেলুয়া এতিয়া এনেকা হৈ কেনে আত্মা বাঁচাই আছে দেহ মানুহ আহি আছে তো এতিয়া প্ৰেজ দ্য লৰ্ড তো ইয়াত বি আপুনি চাবি এটো কলনি কিমান মানুহ আছে একদিন ইয়াতে প্ৰাৰ্থনা ল'বলৈ আহিব দেহ এনেকা আছে বিকজ এইটো মিনিষ্ট্রি তোলে আপনি আর মই লাগা নহয় তো এটো যিশু লাগা মিনিষ্ট্রি কৰি আছে তো হালেলুয়া তো প্রক্লেমিং দ্য ওয়ার্ড অফ গড তো প্রক্লেম ইজ গুড নিউজ তাই লাগা কাম করা তো তাই লাগা হে কাম কৰি আছে দে আমি কাম না এটো পাস্টর কি মং লাগা নাই তো এটো মিনিস্ট্রি তো না আমার এটো ব্রাদার রামসুন নহয় তো এটো মিনিস্ট্রি তো এটো হলে যিশু খ্রিস্ট লাগা হে জায়গা আছে যিশু খ্রিস্ট মিনিস্ট্রি হে আমি কাম কৰি আছে হালেলুয়া তো একদিন আইব তো না আপনি আর মই হলে বি ভাল থাকিব লাগে না আজি কেনেকা ফেলোশিপ লৈ আছে সার্ভিস লৈ আছে এনেকা লৈ কেনে যাব লাগে একদিন আহিব না এনেকা আছে তো এইটো কাৰণে ইয়াতে কোৱাটো হলে
আপনার ওয়েট গার্মেন্টস আপনার এত ক্লথ হলে লেত্রা হবলে না দিবি না পিউরিটি মেনটেন পিউরিটি ইন योर লাইফ আমি কান তো কোন भी परफेक्ट নাই না কোন भी परफेक्ट নাই আর কোন भी ধার্মিক নাই বাইবেল কইছে মাত্র ঈশ্বর হে परफेक्ट আছে মাত্র ঈশ্বর তো হে ধার্মিক ঈশ্বর আছে কইছে দে হলে भी আপনি আর মই भी परफेक्ट হবো আপনি আর মই भी রাইচাস হবো যেতিয়া ঈশ্বর লগত আপনি আহিব প্রেজ দ্য লর্ড হালেলুয়া যেতিয়া যিশু লগত আপনি আহিব যেতিয়া আপনি চার্চ এটেন্ড করিব ফেলোশিপ করিব ঈশ্বর আপনি লাইফ টু বি সুন্দর কৰি দিব আছে তো না নিজৰ মানুহ কেতিয়া আমি রাইচাস নহব দে अपनी राइचियसनेस निजे प्रैक्टिस करिले ना पारिबो एतो यीशु ख्रिस्ट हे आपने अनॉइंट करि केने यीशु ख्रिस्ट अभिषेक करा है ताई लगा अनॉइंटिंग करा है आपने धार्मिक होबो पारे प्रेज द लॉर्ड एतो गाने बाइबल ते कोई আছে তো না আপনি হলে সদায় এতো কাপড়া তো ধুলাবো লাগে এতো यीशु ख्रिस्ट কিবা পৰা হে কোন পৰা হে না তাই লাগা তেজ পৰা হে আপনি আর মই ধুলাই থাকিব লাগে তেতিয়া হলে সুন্দর হবো আর এনি টাইম না মাস্টার তো এনি টাইম তো বেনিফিট পর আহিব কইছে তো না ইভেন ইন দ্য মিডনাইট মেবি ইন দ্য মিডনাইট মেবি ইন দ্য দিস মর্নিং না daybreak maybe in the afternoon maybe in the evening who knows only he knows at that time কোন এতো সার্ভেন্ট তো ভাল কাম কৰি আছে তাইহে লগ পাব কৈছে দে প্রেজ দ্য লর্ড হালেলুয়া এতো কাৰণে আপুনি আৰু মই তো এতিয়া ঘুমাবলে দিন নাই না এতিয়া ঘুমাবলে দিন নাই আপুনি পে বিশ্বাস তো হবে এক্সারসাইজ কৰিবলে থাকা দিন আছে মই আৰু একটা কথা লম জেমস তে না লেট আস টার্ন টু দা বুক অফ জেমস চ্যাপ্টার 5 and verse 7 and 8 याद भी एक ईश्वर কথা তো পাইছে याद হলে এনেকা পাইছে James chapter 5 verse 7 and 8 be patient then brother and sister until the Lord's coming see how the farmer waits for the land to yield its valuable crop patiently waiting for the autumn and spring rains you to be patient and stand firm because the Lord's coming is near हालेलुया याते एकटा पेशेंस কথা কইছে না ধীরজ লাগা কথা भी কইছে দে याते কইছে বি পেশেন্ট আপনি হবে ধৈর্য থাকিবি পেশেন্ট থাকিবি মই লাগা এতো সাথী ভাই কান কেনে কলে মানে ঈশ্বর তো হুনকালে আই আছে কেনে का फार्मर तो खेती करा वो किसान जो है अपना खेती को जो है वो अपना फसल अच्छा फसल डालने का बाद जो है वो जब तक पल नहीं को काटेगा तब तक वो इंतजार करता है वो धीरज होकर बोलता है ना एक तो फार्मर तो हले फर्स्ट ऑफ ऑल ही till the land ना ये तो जमीन तो हले बाहर पर है तो हाल चला तो ना तार पीछे तो गुती तो सो करे सोइंग करे ना तो सोइंग एंड रिपिंग ना ए तो हमें एक दिन खतीब तो एतिया दान तो हालिके ने या ए तो अपना खेती तो करी करे एतिया खतीबले ना पारे तो ना इट विल टेक ए टाइम ना ए तो सीजन आइबो तो ना ऑटम सीजन आइबो खेती खतीबले सीजन आइबो तो ए तो काने আজি ए तो মই खेती करबो আজি खतीबो एनेका নাই तो ना फार्मर बेला तो खेती तो बाल परा करे तार पीछे ताई तो रुकी থাকে তো না সাফা করে আর তাকে কি তার কিবা করে বলে সে করি থাকে তো না সাফা করে আর এত সিড লাগাবি তো না আপনি যেমন সোয়িং করিছে তো একদিন গজিব স্প্রাউটেড হবো উঠিব গাছ হবো তার পিছে তো হে গতি দিব তো এত নিসনা আপনার লাইফ তো হলে পেশেন্ট থাকিবি না ফার্মার কি কইছে এতো নিসনা তাই তো 1 কিলো আজি হে সোয়িং করিব কালি কাটিব এনেকা নাই তো আপনি আমার লাইফ থাকবে তো আপনি আর মই প্রার্থনা করে আজি भी उत्तर পাবো এনেকা নাই তো না প্রেজ द लॉर्ड কেনে কোনে মানে ईश्वर गॉड हैज हिज ओन टाइम परमेश्वर का उसका खुद का एक समय होता है फार्मर बेला तो আজি এতো खेती করিব আর নেক্সট ইয়ার তে তো কাটিব তো এনেকা নিসনা না क्रिश्चियन लाइफ तो এনেকা আছে তো না আপনি ঈশ্বর কাম তো করি যাবি না
হলে আপনি একদিন কাটিবলৈ আছে। হালেলুয়া, প্ৰেজ দ্য লৰ্ড, হালেলুয়া। কিমান ভাল কথা আছে না ইয়াতে। আপুনি আৰু মই আপোনাৰ সালভেশনটো ঈশ্বৰ কাম কৰাটো কন্টিনিউ কৰিব লাগে, পেচেন্স হৈ কিনে না। তেতিয়াহে একদিন ঈশ্বৰ আশীষটো পাব পৃথিৱীতে। তো ঈশ্বৰটো দিয়া ঈশ্বৰ আছে না, সদায় দি থাকে। আপুনি মাগিলে দিবতো, এনি টাইম দিব। আজি বি কোনোবা বেমাৰ আছে হিলিং দিব, আৰু আপুনি কি মাগি আছে দিবতো, ঈশ্বৰ দি থাকে। হলে বি আপুনি আৰু মইতো হলে পেচেন্স থাকিব লাগে না। এইটো সহ্যটো থাকি কেনে ঈশ্বৰ কামটো কৰিব লাগে। ইয়াতে ঈশ্বৰটো এনি টাইম আহিব কৈছেতো না। তো কোনোবা মানুহ ঈশ্বৰ কাম এনেকা কৰি কৰি তাকি আমনি লাগে না, লেজি লাগে কয়। এইবিলাকতো মানুহ কি কব? মইতো কয় আমাৰ বিলিভাৰ লগত দি কেতিয়া ঈশ্বৰ আহিব কৈছে। ঈশ্বৰ আহিলে আপুনি ল'ব না নল'ব এইটো আপুনি চিন্তা কৰিবি না। সঁচা আপুনি সঁচা পৰা ঈশ্বৰ কাম এচিভমেণ্ট কৰি আছে নেকি? সঁচা ঈশ্বৰৰ লগত আপুনি ৰিলেশ্যনশ্বিপটো আছে নেকি? নহ'লে এতিয়া যাবি না, ফাষ্টিং হাউচতে যাবি, প্ৰাৰ্থনা কৰিবি, হালেলুয়া, আৰু চাৰ্চতে আহিবি, প্ৰাৰ্থনা কৰিবি, ঈশ্বৰকে ৱৰ্শ্বিপ কৰিবি। আপনার কিন্তু না বুঝছে ঈশ্বর কই দিব তো, প্রেজ দ্য লর্ড। আপনার না তো কি উইকনেস আছে ঈশ্বর কই দিব তো, পবিত্র আত্মা না। মাত্র প্রফেসি করা নহে, ঈশ্বর নিজেকে কথা কব তো না, মনতে প্রফেসি দর্শন পর্যন্ত কনফার্মেশন আছে। নিজের মন তো ঈশ্বর কব তো, হালেলুয়া। নিজের মন তো কই কেনে আপনার কমিগাতি তো কই দিব পারে। কোনবা এনেকা আমনি থাকে না, বেশি স্যার কাম কৰিছে, ও রেভারেন্ড কেতিয়া ঈশ্বৰ আহিব আছে না, মইকে কয় না। আৰে ঈশ্বৰ আহিলেতো এতিয়া নহব না, মই কয়। ইমান মানুহ এতিয়াতে গস্পেল পোৱা নাই তো না। আপুনি গানটো জানি আছে, মই বি ইমান প্ৰচাৰ কৰিবলৈ ট্ৰাই কৰি আছে। তো এতিয়াতে কোনোবা মেছেজ নাপায় তো, মানুহ বেছি নৰকতে যাবলৈ আছে তো। এইটো কাৰণে আপুনি গান বি প্ৰাৰ্থনা কৰি থাকিবি, কোনটো মানে ঈশ্বৰ কথা শুনা নাই এইবিলাক শুনিব লাগে তো, প্ৰেজ দ্য লৰ্ড। এইটো কাৰণে ঈশ্বৰ আহিলে বেছি মানুহ লছ হবলৈ আছে। আৰু খ্ৰীষ্টান হৈ কেনে বি কোনোবা বেকস্লাইড না, দুৰ্বল কমজুৰি থাকে, তাইকাতো নাযাবতো না। লেট দেম ৰিভাইভেল কাৰণে প্ৰাৰ্থনা কৰিবি না। ৰিভাইভেল তো ডিনমিনেশ্যন নহয় দেই, ৰিভাইভেল হয় এইটো মানুহ মেনটো এইটো আলাদা আছে। হলে বি ৰিভাইভেল মানে মানুহ যেতিয়া আধা মৰা পৰা জিন্দা হৈ থাকে, এইটো কৈছে তো না। ৰিভাইভেল অৰ্থটো মানুহবিলাক আত্মা পাইছে, কি পাইছে, হলে হৈ কেনে বি তাই কাৰণ এতিয়া আত্মাতে আধা মৰা হৈ আছে, তাই কাৰণ আৰু ৰিভাইভ হ'ব লাগে আছে, প্ৰেজ দ্য লৰ্ড। এইটো কাৰণে বি প্ৰাৰ্থনা কৰিব লাগে, তেতিয়াহ'লে হে ঈশ্বৰটো আশীষ কৰিব। তো এইটো নিচিনা আমাৰ লাইফতে বি ঈশ্বৰ এতিয়া আহিবলৈ আছে না। তো এই টাইমতেতো আপুনি আৰু মই বি পেচেন্স হৈ কেনে ঈশ্বৰ কামটোহে কৰিব লাগে। এই সার্ভেন্টকে কি কৈছে? धन्य है वे दास जिसका लाइट हमेशा बर्निंग रहता है, अपना ड्रेस तैयार होता है, अपना बेल्ट को भी बांधता है, जब भी उसका मालिक आएगा उसको जो है रेडी करके साफ कर देगा, बोला है तो हालेलुया। एतो निस्ना अपना लाइफ और मोय लाइफ में रेडी হয় আছে নেকি? এতো কাপড়টো পিন্ধি আছে নেকি? পবিত্র আত্মা কাপড়টো, এই কাপড়টো ময়লা নহয় কেনে সাফা হৈ আছে নেকি? আপনার হেডতে আপনার এনয়েন্টিংটো হারাই যাইছে নেকি? সদায় এনয়েন্টিংটো থাকিব লাগে না, এনেকা কৈছে। তো দেবিলাকে ঈশ্বৰৰ লগতে একদিন যাব দে। মাষ্টাৰ হি মে বি কাম এট এনি টাইম না, মিডনাইটতে বি আহিব পাৰে, ডে ব্ৰেকতে বি আহিব পাৰে, ইভিনিংতে আফটাৰনুনতে বি আহিব পাৰে। এই টাইমতে আহিলে বি আপুনি লগ কৰিব, ভাল পৰা ঈশ্বৰৰ লগত যাব তো, প্ৰেজ দ্য লৰ্ড। এইটো নিচিনা এতিয়া ঈশ্বৰ আহিবলৈ টাইম হৈ যাচ্ছে। কেনে ক'লে মানে আমার সোসাইটিতে আপনার আর মই সোসাইটিতে চালে আগেতে নোহোৱা বিলাক হৈ আছে না। এতিয়া কি হৈছে আমার অৰুণাচলতে বি আৰু নর্থ ইস্টে বি চক্রাকে শাদী হৈ আছে। এইটো তো আগেতো হোৱা নাই তো। আমার বস্তি এই সাইডে বি শাদী কৰি কেনে বৈ আছে। আৰু আগেতে মই য'ত মিনিষ্ট্রি কৰিছে তাত বি চক্রা লগত বেড়ায় না, আৰু চক্রি লগত শাদী কৰি আছে। আৰু আজি
টাইমতে তো সব কারাপ্টেড হয়ে যাচ্ছে তো না, আপনি কান জানি আছে ইমান বেয়া দিন আইছে তো এই সময়তে আপনি আর সময় থাকি আছে। This is also one of the signs of coming of our master. Praise the Lord. ইমান বেয়া হয়ে আছে এতিয়া সোসাইটি না, ককাই ভাই এনেকা নিজৰ এইটো কিবাতে বি শাদি কৰা বি দেখিছে, নিজৰ কিবা তো ফ্যামিলিতে না, আগেতে এনেকা নাই তো। আজিকালি সোসাইটিতে কি কি একসেপ্ট কৰি কেনে লৈ আছে, এইটো টোটেলি দে আর ডুইং লর্ডস, দে এগেইনস্ট দ্য লর্ডস, ঈশ্বৰ এগেইনস্ট কৰি আছে দে, বাইবেল এগেইনস্ট কৰি আছে। তো এইটো নিচিনা আপনি আৰু মইতো ভাল থাকিব লাগে না, এতিয়া ঈশ্বৰ আহিবলৈ টাইম হৈ যাইছে, আপনি আৰু মই ঈশ্বৰৰ লগতে যাব। আজি এই কথাটো হ'লে ঈশ্বৰটো পৃথিৱীতে অহাটো সব মানুহ কাৰণে মৰি যাইছে, পাপটো লৈ যাইছে না। হি sacrificed once for all, তাইতো মৰাটো একেবাৰ মৰিছে, হ'লে বি সব মানুহ কাৰণেহে মৰি যাইছে পাপটো লৈ কেনে। তো এতিয়া সেকেন্ড টাইম তাই আহিব, এপিয়াৰ হ'ব, হ'লে বি those who waiting for him, he will come back না। কোন তাইকে ৰখি আছে, তাই লাগাহে আহি আছে কৈছে দে বাচ্চাটো। হালেলুয়া, প্ৰেজ দ্য লৰ্ড। ঈশ্বৰটো আহিব একদিন, আপুনি সঁচা পৰা যাব নেকি না, মই যাব নেকি, এইটো চিন্তা কৰিবলৈ দিন আছে। এইটো চাৰ্ভেণ্টটো বি যিছু কোৱা নিচিনা, এই চাৰ্ভেণ্টটো বি he must be fully dressed, having built bear the titan refers to personal preparation, purity of heart and life। তাই লাগা জীৱনটো পবিত্ৰ থাকিব লাগে, lights burning, never allowing them to go out না, এইটো সদায় লেম্পটো জ্বলাই থাকিব লাগে, আত্মা লগা জুইটো জ্বলি থাকিব লাগে আমাৰ লাইফতে না। দুৰ্বল কমজুৰি থাকিলে বি ঈশ্বৰৰ লগত আহিব লাগে, ৰিনিউ হ'ব লাগে। হালেলুয়া, এইটো ঈশ্বৰ কথা এনেকা আছে আজি না। তো সব একবাৰ কাৰা কৰিব, মই প্ৰাৰ্থনা কৰিব না সব দিনটো নে।